So, I'm going to clear a common doubt or a misconception that many students have. And that is, whenever there's anything in past, people have a tendency of using was where. They feel past money was where. This is completely false. I know, মনে হয় না past হলে was where হবে, है ना? मतलब किसको लगता है कि past होने से मतलब was where होना चाहिए? past मतलब was where. Can you raise your hands? তোমাদেরটা ক্লিয়ার করে দিয়েছি, বাট আগে তো এটা থিঙ্কিং ছিল না, তাই না? ছিল না, বাট আমরা ক্লাসে ক্লিয়ার করেছি আগে। সো দ্য থিং ইজ, দেখো পাস্ট মানেই যে ওয়াজ ওয়্যার হবে এটা একটা ভুল ধারণা। তার কারণ কি, অনেক রকমের পাস্ট হতে পারে। ফর এক্সাম্পল, আমায় খাবারটা খেতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু টেক দ্য ফুড, এটা পাস্ট, এখানে ওয়াজ ওয়্যার নেই। আমি খেয়েছিলাম, আই হ্যাড টেকেন মাই ফুড, পাস্ট। আই এট দ্য ফুড, কি আমি খেলাম, খেয়েছিলাম, পাস্ট তো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আই শুড হ্যাভ ইটেন দ্য ফুড অন টাইম, আমার সময় খাবারটা খাওয়া উচিত ছিল। কি মনে হয়, এটা কি পাস্ট নয়? অফকোর্স পাস্ট। আই কুড নট ফিনিশ মাই ফুড, আমি খাবারটা শেষ করতে পারিনি, পাস্ট। ইট ওয়াজ টু মাচ, আই কুড নট ইট, আমি খেতে পারিনি, পাস্ট। সো বটম লাইন হলো, এইটা কিন্তু ভুলেও ভেবো না যে পাস্ট হলেই ওয়াজ ওয়্যার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আমরা কোনো পাস্ট প্যারাগ্রাফে কথা বলি, ফর এক্সাম্পল কোনো এক্সপিরিয়েন্স মানেই তো পাস্ট। পাস্ট বলতে কি বোঝায়? ধরো দুর্গাপুজোয় তুমি আগের বছর কি করলে, তুমি দার্জিলিং ঘুরলে, তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। সারাদিন তুমি গতকাল কি করলে, ডাক্তারখানায় গিয়ে কি হলো, এগুলো তো পাস্ট, ওয়াজ ওয়্যার দেওয়া যাবে না। নো, কিরকম? আমি ডাক্তারখানায় গেলাম, ডাক্তার এলো, আমার বিপি, সুগার সব কিছু চেক করলেন, উনি মেডিসিন দিলেন, তারপর আমি সেই ওষুধটা কিনলাম, কিনে আমি বাড়ি চলে গেলাম। তাহলে এইটার বাংলা মানে কিন্তু V2 দিয়ে আসবে, I visited the doctor, correct? He came on time and he checked my BP, checked all the other blood reports. The doctor prescribed me some medicines, right? I bought the medicines and then I returned home. আমি চাইলে এটা হ্যাড দিয়েও বলতে পারতাম, I had visited a doctor. He prescribed or he had prescribed me some medicines which I had bought from a nearby pharmacy and then I had returned home. Fine. If you use have as had, use V3, past participle. Have as had না দিলে ডাইরেক্ট V2, 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 V2. Was where কেন হবে না? তার কারণ was where হলে দেখো হয় ing হবে, তাই না? আর was where ing মানে অ্যাকশনটা কমপ্লিট না। I was returning home মানে আমি বাড়ি ফিরছিলাম, আমি কি পুরো বাড়ি ফিরে গেলাম? That's not clear. When I say I was returning home, that means আমি বাড়ি ফিরছিলাম, मैं घर जा रही थी, क्या मैं पहुंची? That's a question mark. If I say I was going to a clinic, যাচ্ছিলাম, আমি গেলাম কি গেলাম না? That's not clear. আদৌ কি আমি ওখানে পৌঁছালাম? Can you understand? আর আমরা নর্মাল লাইফে, রিয়েল লাইফে কেউ এভাবে কথা বলি না যে আমি ডাক্তারখানা যাচ্ছিলাম, ডাক্তার আসছিল, ডাক্তার ওষুধ দিচ্ছিল, আমি সেটা কিনছিলাম, আমি বাড়ি যাচ্ছিল, কোনোটাই শেষ হয়নি, সবই হচ্ছিল। What do you mean? ডাক্তার আসছিল, এলো কি এলো না? So you can't use that. নেক্সট হচ্ছে was where এর সাথে একটা হয় ed, past participle, প্যাসিভে কথা হয়। এভাবেও আমরা কথা বলি না, the medicines were prescribed to me by the doctor. Yeah? Do you say that? The clinic was visited by me. What do you mean? Nobody talks এরকম ঘুরিয়ে নাক তো কেউ ধরবে না এখানে, তো এটাও হবে না। হ্যাঁ, যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি ডিসক্রাইব করতে পারো ডাক্তার কেমন ছিল, ক্লিনিকটা কেমন ছিল। When you describe, the doctor was so polite, he was so generous, he was so kind. Yeah, the chamber was very positive.
the management was so cooperative, the receptionist was so sweet. That is possible. When you are describing the place or the person, then you can use was where. এই লাইনসগুলো জেনারেলি অ্যাকশনলেস অবভিয়াসলি হবে, কিন্তু আমি দার্জিলিংয়ে গিয়ে কি কি করলাম, দ্যাট ইজ V2. Can you understand? I went to Darjeeling, I saw the mountain, clicked so many pictures. Yeah, I tasted momos for the first time there in Darjeeling. Yeah, I met the people of Darjeeling. That is correct. এবার তুমি যদি describe করো, it was an enchanting place. It was so serene and tranquil. Yeah, can you understand? Enchanting মানে খুব charming and attractive. Serene and tranquil ছিল মানে খুব peaceful. The people were so warm and hard working. You know, ওখানকার লোকেরা খুবই ওয়ার্ম ছিল, লাভিং ছিল, হার্ড ওয়ার্কিং, কর্মঠ একদম ছিল. সো ওয়েন ইউ ডিসক্রাইব দ্য প্লেস, দ্য পিপল, দ্য ফুড, দ্য মোমো ওয়াজ সো ডিলিশিয়াস, ডিলেক্টেবল, দ্যাট মেক্স সেন্স. বাট দার্জিলিংয়ে গিয়ে আমি কি করলাম, কি দেখলাম, কি খেলাম, ইউ কান্ট ইউজ ওয়াজ ওয়্যার. সো আই হোপ দিস কনসেপ্ট ইজ ক্লিয়ার টু ইউ কি পাস্ট হলেই কিন্তু ওয়াজ ওয়্যার হবে না, অনেক কিছুই পাস্ট হতে পারে. আর ওয়াজ ওয়্যারটা ঠিক কখন হচ্ছে সেটা আমরা দেখে নিলাম. আর পাস্ট প্যারাগ্রাফ জেনারেলি হলে, কোনো এক্সপিরিয়েন্স বা ইনসিডেন্ট হলে, ইউ শুড ডেফিনেটলি চুজ V2. ওকে, দ্যাটস